Presenting by आज पोरची खगला चली रंग हरिशा आई नदी देखी मुझे हरी गेला आज पोरची खगला चली रंग हरिशा आई नदी देखी मुझे हरी गेला देखबे के मन चलती की भाव मनी मनी আমার নাকি ওর পছি দেখতে কি কোনো এলেনা দেখে পাগল হবে রে কোনো এলেনা দেখে পাগল হবে রে দিদি গো কি বলবো বিয়ে করলে জ্বালা না করলে জ্বালা বিয়ের পর সব মেয়েরা তার স্বামীদের কাছে কিছু তো একটা চাওয়া পাওয়া থাকে তো নাকি কিন্তু আমার বাবা মা দেখে শুনে এমন একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে সে ছেলে পুরো অকম্মে ঢেঁড়ো ওই জন্যে আমার লাইফটাকে আমি এনজয় করবো বলে আমি একজন ছেলেকে বেছে নিয়েছি ছেলেটার নাম কি জানো রাজ কিন্তু আমার স্বামী বাড়ি থাকে বলে আমি রাজের সঙ্গে কোনোদিন কথা বলতে পারি না ওই জন্য আমার স্বামীকে আজ জোর করে কাজে পাঠিয়ে দিয়েছি আজ রাজ আসবে আর রাজের সঙ্গে শুধু এনজয় করে যাবো এখনো ওমা না বলতে রাজের ফোন হ্যালো হ্যালো হ্যাঁ কে রাজ না আমি ভাগনা ও কাল পেঁচা ও আমি মামি সর্বনাশ হয়ে গেছে মামি সর্বনাশের কি হয়েছে বলো ও আমি বললে তুমি সহ্য করতে পারবে না মামি হয় যা তা আমি সহ্য করবে না করবে কে পাড়ার মেয়ে তো দম নেই আমার যা আছে ও মামি মামা মারা গেছে এই টুরুলা দেখুন এটাই তো আমি চাইছিলাম এতদিন পরে আমার পথের কাঁটাটা হটে গেল এবার আমার রাজের সঙ্গে এনজয় করবো কেউ বাধা দেওয়া রইল না মা কিন্তু গ্রামের লোকে জানতে দিলে হবে না যে আমি আমার স্বামীকে ভালোবাসি না আর মা কোথায় গেল বলো দিদি ও মা একটা মাত্র মেয়ে এত চলাফেরা খারাপ তার কার কাছে বলবো জামাইটা যেই বাড়ি আসবে সঙ্গে সঙ্গে পার্টি দেবে যেই বাড়ি আসবে সঙ্গে সঙ্গে পার্টি দেবে কেন রে জামাইটা দুদিন ঘরে থাকতে দিতে পারিস না দেখবো জামাইটা বাইরে কাজে পাঠিয়ে দিয়ে ও কি করে এই সর্বনাশ হলো আমার গো ও মা দেখো তুমি এসে গো আমার মা গো সোনা মা ও কি আছে মা কাঁদছিস কেন ও মা হ্যাঁ। ফোনে কি কথা বলছে দেখো কে বলেন দেখি হ্যালো হ্যালো হ্যাঁ কে গো কে মামি না না আমি মামির মা আর মা তো ও দিদিমা হ্যাঁ কি হচ্ছে রে ভাই ও দিদিমা সর্বনাশ হয়ে গেছে দিদিমা আরে ভাই কি হচ্ছে বলবি তো ও দিদিমা তোমার জামাই মারা গেছে আমার জামাই ভালো ছিল গো ও জামাই কোথায় চলে গেলে আমার জামাই বাবা গো চুপ কর কাঁদিনি হ্যালো হ্যালো হ্যাঁ ভাই বল ও দিদিমা বল আমি একলা মানুষ বডি নিয়ে কি করি বলো দিদি একলা নিয়ে চলে আয় ভাই ও ভাই তুই ছাড়া দে আমাদের আর কেহ না তুই অত কাঁদছিস কেন এই কাঁদে পাটি পড়ে গেলে কে জল আনবে আমি জল টল আনতে পারবো না যা হ্যালো ও দিদিমা বল ভাই তা বডিটা নিয়ে আমি আসবো কোথায় কেওড়া তোলার শ্মশানে ও ভাই আমরা যাব ঠিক বেলা 10টার আমার মারে আমার জামাই বিদেশে মরে গেছে মা মা তো শ্মশানে যাই যেতে হয় ও মা হ্যাঁ বল সবাই আসবে সবাই আসবে মা সবাই কাঁদবে সবাই কাঁদবে আমি একটা নতুন স্টাইলে কাঁদবো মশে আবার কিরম দেখবে দেখি মাইয়া আবার কি স্টাইল তবে মা তুই সেই যখন স্টাইল দিবি তবে নেচে নেচে কেঁদে একটা স্টাইল দেই কেঁদে নেচে হ্যাঁ। চলো যাই শ্মশানে তুই মা ভাঙনা বাইরে সিমেন্ট কারখানা কাজে গিয়েছিল মামাটা হঠাৎ স্ট্রোক হয়ে মারা গেল বাড়ির লোকের ফোন করেছি
তোরা তো সময় মতো আসবি নাকি? একটা মানুষ সারাদিন পেটে ভাত নি, শুধু বডি নিয়ে টানা হেরা শুরু করেছি। কষ্ট সৃষ্টি করে এনে কেওড়া তোলা শ্মশানে ফেলেছি। কেওড়া তোলা শ্মশানে বড় বড় কুকুর, শালা বডি আমি বগল ডালাই করে বয়ে নিয়ে আসছি তোদের গালে দেবো বলে না, কিচ্ছু করার নেই। যা বড় বড় শিয়াল, বড় বড় কুকুর, ওই ওদের গাল থেকে যদি বডি বাঁচাতে হয়, ওই বডি জড়িয়ে ধরে আমার শুয়ে থাকতে হবে। এদিকে কার্তিক মাস, হালকা মতো ঠান্ডা পড়েছে, পেটেও ভাত নি। ঘুম কি আসবে না জোর করে ঘুম নিয়ে আসবে বলো দিন? এ বাবা, মামা মরে গেছে বলে কি পর হয়ে গেছে? মামার তো কাঁথা চাপাতে রেখেছি, মামার কাঁথার ভেতর ঢুকে যাও। আমি শ্মশানের মাল খুঁজি, সামান দিয়ে ঘষি, খিদিরপুর আর কালীঘাটে বেছি। দাদা আমি ফারাস, শ্মশান থেকে কাপড় জামা গুইড়ে নে ঘরে গিয়ে ভালো করে সামান দিয়ে ঘষে পাড়ায় পাড়ায় ফেরি করি আমি হেঁটে। আমি শ্মশানের মাল খুঁজি, আমি সামান দিয়ে ঘষি, আমি শ্মশানের মাল খুঁজি, সামান দিয়ে ঘষি, খিদিরপুর আর কালীঘাটে বেছি, খিদিরপুর আর কালীঘাটে বেছি। শাল চাদর খুঁজি, আমি কাঁথায় একটা দেখছি, শালে চাদর খুঁজি, আমি কাঁথায় একটা দেখছি, কাঁথার এখন টানে খুব দাম পাবো বেশি, কাঁথার এখন টানে খুব দাম পাবো বেশি, কাঁথার এখন। কি ব্যাপার বলো দেন দাদা, ডেলি তো আমি শ্মশানে আসি, কোনোদিন তো আমার ভয় লাগে না, কিন্তু আজকের গাটা এরকম ঝাঙ্কারি মেরে মেরে উঠতেছে কেন বলো তো? না না, এ আমার মনের ভুল। সবাই বলে যেখানে ভয় সেখানে জয়। কাঁথাটা নেবো আর ডাইরেক্ট সোজা বাড়ি চলে যাব। দেখেছো কুকুর আমার ভয় দেখাচ্ছে কেন? আমি তো ডেলি আসি যাই, তোরা তো আমার বন্ধু বান্ধবের মতো, তোদের সঙ্গে তো আমার সবসময় দেখা হয়, তোরা ভয় দেখাচ্ছি কেন? ঠিক আছে, ওইভাবে আমার ভয় দেখাতে হবে না, সকালটা হোক, মোড়ের মাথায় নিয়ে গিয়ে তোদের চার বিস্কুট খাওয়াবো। এখন মাথাটা নেবো আর বাধা ভেঙে বাড়ি চলে যাবো। খালি ভয় থেকে এই আয় এই যাই। তুই একা? হ্যাঁ। এই আর সব কোথায়? তারা তারা তো টান টান হয়ে গাঁজা খেয়ে ওই চেটি ঘাটায় ঘুমাচ্ছে। তুই আমার কাছে আয়। না এই আয় না, মাথার ভিতরে চুপ করে আমি মনে আছি, সারা রাতে খাইনি কিছু, তোর একা পেয়েছি। এই আয় না, এই আয়, কাতার ভিতরে চুপ করে আমি মনে আছি, সারা রাতে খাইনি কিছু, তোর একা পেয়েছি। পায়ে ধরি ভিতরা যাব বাবা, পায়ে আবার সিমেন্ট কারখানা কাজ করতেছিল, মনে হয় মুখে চোখে সিমেন্ট লেগে আছে, ইয়ে মনে করে তো আমি ভূত। এর মজা আজকের আমি দেখাবো। মা কই, বাবা কই, তোর ঘর মোটকাবো। হরে কৃষ্ণ হরে হরে, বাধা ভেঙে যাব ঘরে, হরে কৃষ্ণ হরে হরে, বাধা ভেঙে যাব ঘরে। বড্ড ঠামনে, খালি ভয় দেখা, খালি ভয় দেখা। তোর ঘর মোটকাবো। ও ভাই, এই শোন, আমি ভুল না মানুষ না ভাই। না না, মানুষ পারে, 8টার সময় বডি এনে ফেলেছি,
ভোর 4টে বেজে গেল, তবু বাড়ির মানুষে কোনো দেখা আছে? যদিও বা একজন এলো, সে ভূতের ভয়ে ছুরি মেরে পালালো। কিচ্ছু করার নেই, মামাটা যখন আমার, ওই বডি মনে আমার পরে থাকতে হবে। বাবা ও বাবা, হাঁকাই করছি কেন বাবা? স্যার মাল উঠেছে। এটা শ্মশান, পবিত্র জায়গা, এখানে কোনো মাল ওঠে না। কি তুই জনগণ, আমি প্রশাসন, পিছন থেকে ভয় পেয়ে আমাকে দুর্বল করবি না। আরেকটা কথা বলি, হরের খুব কাশিস, হরেটা ধরে রাখিস। কি হরে পুরোপুরি বল, নইলে কারো হতে বাড়ি পুরো দেবে। হরে আমি চেক করছি রে। বাবা তোর হাত জুড়ো করেছি, এইভাবে তুই আমার ভয় দেখায়নি। তুই জানিস আমি জনগণ হলে কি হবে, আমার প্রচুর ভয়। আবার ফেসে পুরোপুরি হরে গালে ভতো দেবো বাড়ি পুরে। পিছন থেকে আমাকে ভয় পেয়ে দুর্বল করবি না, আমি চেক করছি। এই ব্যাপার বুঝতে আমি পেরেছি। একজন বিষ খেয়ে মারা গেছে, একজন করোনায় মারা গেছে। টাকার অভাবে কাছাকাছি চলে যাই, ফের ভূতের কাছে হ করতেছি। বলেছি হরের খুব কাজ, হরের ধরে রাখবি। বুঝতে পেরেছি, একজন বিষ খেয়ে মরে গেছে, একজন করোনায় মরে গেছে। টাকার অভাবে মালে শ্মশানে রেখে তারা পালিয়েছে। ও মা, ও বাবা, কে কোথায় আছে, আমায় বাঁচা। তুই কিছু দেখেছি? স্যার দেখেছি বলে তো তোমার ডেকেছি। স্যার এই কাঁটাটা টানার সময় উঠে বসে পাশ ফিরে হালকা খোঁচা মেরেছিল। খোঁচা মেরেছ। মৌচাকে যদি তুমি ঢিল মারো, সে মৌমাছি ঘুরে হুল ফোটাবার চেষ্টা করবে। এখন তুমি কি করবে করো। স্যার উঠে বসেছে, পেন শুয়ে আছে, বসে লাঠি নিয়ে এই কাঁটাটা টানার সময় উঠে বসে পাশ ফিরে। থানায় আমি ফোন করেছি, তুমি ভয়ে পায়ে ধরি এই তুই তখন ছুট মেরে পেয়েলিছি না, তোর আমি ধরতে পারিনি। তোর প্রত্যেক দিন দেখি তোর খেতে ভালো লাগবে নি, ওইটা নাদুই নুদুই মতো আছে, ওইটা আমার কাছে পেয়ে দে। স্যার তোমার দেখেছে আমি যাব না। এই আমার হাতে সময় নি, কে আসবি? কি বলি শোন, বলো। তুই প্রতিদিন এই শ্মশানে আসিস, হ্যাঁ। ওই ভূত তো চিনে ফেলেছে, মানে তোর আর খাবে না। তোর তো চোখ চোবরা বেরিয়ে আমরা রাঙাটির মতো। হ্যাঁ। আমার একটু সরিষা তো আছে, গুটু কাটু মতো আছি, ওই জন্য আমাকে ডাকে। কিন্তু আমি একা যাব না, দুজনে ডেকে দুজনে যাই। চল। খিদের জ্বালায় ঘুম আসে না, সারা রাত জেগে একে একে দুজন হলো আইনা আমার কাছে। ফের ও আমার একা ডাকতে, কিন্তু আমি একা যাব না, দুজনে যাব। এ মোড়া দোষ পেয়েছি, খাবে করবো না এতে চাকরি, বউ বাবা হবে। হোক তোমার বউ বিধবা হোক, হলে আমি নেবো। নিয়ে কি লঙ্কা গাছে জল দেবে? মিচি মিচি বলেছি। মিচি মিচি বলো, সত্যি সত্যি বলো, দুজনে ডেকে দুজনে যাই। চলো। খিদের জ্বালায় ঘুম আসে না, সারা রাত জেগে একে একে দুজন হলো আইনা আমার কাছে। এ মোড়া দোষ পেয়েছি, খাবে রক্ত চুষে। করবো না এতে চাকরি, বউ বাবা হবে। ভাগারে বইলে গরু মুচি দুটে এসেছে। পায়ে ধরি ভূত ডাকছে, বাবা পায়ে ধরি ভূত ডাকছে। যাব না। জামাই
একটা ফর্সা ভূত একটা ভূত ভূত দুজনে গা টুটি টিপে সারবে বলে সব মেয়ে ভূত জোগাড় করেছে। কেন একটু টাওয়ারে ডিস্টার্ব হতে পারে রে? ভূতেদের কাছে কোনো ডিস্টার্ব নেই গো। ও মামি ডাক্তার, ডাক্তার, সত্যি তোমরা মানুষ, আমার সারাদিন পেটে ভাত নি, আমি না খেয়ে পড়ে আছি আর তোমরা সবে আসতেছো। ভাগনা তোমার ফোন করে জীবন কেন বন্ধ? আরে চাজ নেই শুয়ে আছি কাঁটাটা দুর্গন্ধ। এটা যিনি মানে যায় না রে, মানে যায় না, কি গন্ধ, নাক কেটে ফেলেছে। প্রশাসনের নাকের দিকে হাত, কখন তো প্রশাসন বলছে এখানে গন্ধ আসছে, তুই তো আমার কোনো কথা বিশ্বাস করছি না। জামাই আমার মারা শুনেছি, আর শেষ দেখাটা দেখবো বলে শ্মশানেতে এসেছি। মামি কান্নাকাটি করে আর কোনো লাভ নেই, সব শেষ হয়ে গেছে। ভাগনা তোমার ফোন করে জীবন কেন বন্ধ? কাজ নেই শুয়ে আছি কাঁটাটা দুর্গন্ধ। জামাই আমার মারা গেছে কান্নাতে শুনেছি। শেষ দেখাটা দেখবো বলে শ্মশানেতে এসেছি। গানে বলে পুলিশ ভাইয়ে মুখেছি। এই এ আর না ধরি ভদ্রারা ছেড়ে ওরা তাহলে কেউ মরিনি। তা মরবো কেন? ভালো মানুষের গাল টিপতেছে। ওটাকে ওটা তো আমার ভাগনা। কি আমি যাবো? হ্যাঁ। না বাবা যাবনি, মারবে। হ্যাঁ আমার পজিশন তোর দিকে পালাবো। হেইয়া স্যার মারবে না তো? না। তাহলে যাই। আয়। এই যা সারাই মানুষ, আমি ভুল না, আমি মানুষ ভূত না স্যার। মানুষ আর পশু হয়, হ্যাঁ। চাকরিটা তুই কর। কেন? তুই লম্বা চড়া আছিস, ঘাড়ে চুলটুল আছে, তোর পায়ে ধরি তুই কর, মানে তোর মানায় ভালো। না না এই লেখাপড়া শিখিনি। না না তুই কর। লেখাপড়া শিখিনি বলি জোর করে চাইবে দিচ্ছে। তোর কি পা ধরে তোর চাকরিটা দেবো না? স্যার একটা কথা জিজ্ঞাসা করবো, হালকা করে এই চাকরিটা তোমার কে দিয়েছিল কি? ওই দাও বইয়ের চাকরি আমি করতি তো। ওই জন্য প্রশাসনের এত ভয়। এই তুই তো ফারাস, সব সময় শ্মশানে কাটাস, তা তোর এত ভয়? না রে, একটুকুনি ভয় লেগেছিল রে, একটুকুনি ভয় লেগেছিল। এটাকে ফারাস? এর তো বিরাট রাস। হ্যাঁ। এই মাল তুলে থানা গোটা গরম করে স্যার মাল তুলেছি মাল তুলেছি মাল তুলেছি মাল তুলেছি। কোন মানুষটা এই মানুষের না দেখে সে ভয় পাবে না? কালারটা দেখো যেন ফিরে ফসাল। আর তোমার এত ভয় জানলে আমি তোমার আন্তমনি গো। তুই আর মুখ নাড়বি, শুকর। ও স্যার তোমার প্যান ভিজলো কখন? তোর যা চেহারা, হ্যাঁ সত্যি বাবা হ্যাঁ। তুই আচ্ছা জায়গা তৈরি করিস। কেন? তোর রূপ দেখে কখন ইয়ে হয়ে গেছে। আচ্ছা স্যার তোমার চোখে মুখে এত গেঁজা কেটেছে কেন? তাহলে একটা কথা বলি, হ্যাঁ বলো। নাইট পর নাইট, নাইট? নাইট পর নাইট, খুব নাইট করছো। এত নাইট করে ফেলেছি হ্যাঁ। চোখের কোণেতে গেড়ানি কেটে গেছে। সাহাদের দাড়ি হ্যাঁ। নাকের ফুটোয় দেওয়ার জন্য কি করেছি আমি? না গো স্যার, ওই পুরাতন কাঁথা চাপাতে ছিলাম তো, নাকের ভিতর সব ধুলো ঢুকে গেছে, হ্যাঁ। ওই জন্য একটু ওয়াশ করে নিচ্ছিলাম। ওয়াশ করো আর ফস করো, আমার দেখার দরকার নেই। না। কোনোদিন যদি তোমার থানার আশেপাশে দেখিয়াছি এই বাংলা ঘরের মতো আরাম করতে কেন? থানার কাজে যাবনি। এই বাড়িতে তোমার ঠ্যাং আমি ভাঙিয়া ফেলিয়ে পারি। হেই আয় সেই ব্যাপারটা। কোন ব্যাপারটা? সেইটা পেচ্ছাপের ব্যাপারটা। এই না হয় করে ফেলিছি, তা জোরে বলার কি আছে রে? ও জোরে হয়ে গেছে। না খুব আস্তে করে বলেছো। কোনোদিন যদি তোমার আমি দেখেছি এইরকম কালারের মাল তুলে থানা কোটা গরম করছো, কোথায় যাচ্ছি তুই? কোথায় যা তোর পুরো প্যার প্যার। হ্যাঁ রে ভাই, তোর মামা তো ভালো মানুষ, তোর সঙ্গে কাজে গেল, তো হঠাৎ মানে কি হলো যে তোর মামা মরে গেল? দিদিমা গো, মামা তো আমাদের ছেড়ে যেত না দিদিমা। ভাই? মামা বাবু থাকতেও তো মামি মা পরকে এমন দিয়েছিল, যার জন্য মামাকে আমরা অকালে হারিয়েছি দিদিমা। ছি মাছি, তুই আমার মেয়ে হয়ে এত নিচে নামতে পারলি? ওরে মা, তোরা কেন বুঝিস না? প্রেম ভালোবাসা সারা জীবনের সঙ্গে থাকে না, সারা জীবনের সঙ্গে থাকে যে স্বামী, সেই স্বামী অমূল্য রতনকে তুই হারিয়েছিস। ছি মাছি, তোর মতো মেয়ের বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। মা গো, আমি বুঝতে পেরেছি মা, একটা মেয়ের কাছে তার স্বামী হচ্ছে কি সব থেকে বড় মূল্যবান, আর সেই মূল্যবান সম্পদটা আমি যে চিরদিনের জন্য হারিয়ে ফেলেছি মা। তবুও এই সমাজ আমাকে ক্ষমা না করলেও আমি তো তোমার নিজের পেটের মেয়ে,
পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও মা। আমার এমন জায়গায় আমি তোমাদের দেখাবো না। না দিদি, আমার এমন না মামি, মামি। দিদিমা, মামি খুব ভেঙে পড়ছে দিদিমা, কোথায় না কি করে বসে। তুমি তাড়াতাড়ি যাও দিদিমা, তুমি তাড়াতাড়ি যাও। ওরে ভাই, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। না। যে মেয়ে স্বামী সেবা করে না, সেই মেয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। এ ভাই, বল। তুই তো সব শুনলি। সব শুনলুম, নিজের চোখে তো সব দেখলুম। ওরে যারা আপন তারা সব চলে গেছে। ওটা সবাই জানে, আপন যারা হয় তারা আগে পালায়। তুই ফারাস আর আমি ভাগনা, শ্মশানের কাজ আমি কিছু জানি না। আমার মামার বইটা দাও করার ব্যবস্থা করে দে, তোর টাকা পয়সা যা লাগবে আমি সব দেবো। ওরে তুই এই নিয়ে চাপ নিচ্ছি কেন? এ? এরকম হাজার হাজার কাজ আমি কত করেছি। অনেকজনের বাবা মা মরে গেছে, গতিগঙ্গা করেনি, গোলায় দড়ি করেনি, আমার টাকা দিয়েছে, আমি করে দিছি। তুই তো ভালো উপকারী মানুষ আছিস। একদম। তুই আমার মামার বইটা দাও করার ব্যবস্থা করে দে, তোর টাকা পয়সা যা লাগবে আমি সব দেবো। করে দেবো। তাহলে তুই একটা বাংলার ব্যবস্থা কর। তুই মানুষ না অন্য কিছু? কেন রে? এত রাত্রিরে বাংলাটা আমি পাবো কোথা? এত রাত্রে পাবিনি না? না। তাই এই নিয়ে তুই চাপ নিচ্ছি কেন? এ? হাফ বোতল বাংলা তো আমার ব্যাগে আছে। আছে? হ্যাঁ। তা বার কর। তুই হালকা করে প্যাক করে যা, আর আমি কাজ শুরু করে যাই। ছাদের আগে মুঠো সাদা ছাই হবে। সবই তো ধুলায় মিশে যাবে। ছাদের আগে মুঠো সাদা ছাই হবে। সবই তো ধুলায় মিশে যাবে। খাটিতে নামে গায়ে ছলে মলে দামি হইবে। চিতাতেই সব শেষ, আয়, চিতাতেই সব শেষ। এই তো জীবন, জিনিস বিবাহ